নমস্কার। সরাসরি ধর্মতলায় নজর রাখতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায়। এর আগে আমরা দেখেছি এসআইআর যেভাবে হচ্ছে, যে প্রক্রিয়া হচ্ছে, তার জন্য তিনি মিছিল করেছেন, রাস্তায় হেঁটেছেন। আমরা দেখেছি যে তার প্রতিবাদ তিনি আইনি পথে করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন। এবার ধর্না, এবং এখান থেকে আমার সহকর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো কতটা গুরুত্বপূর্ণ এই সময়ে কতটা গুরুত্বপূর্ণ তার এই ধর্না, তার এই প্রতিবাদে, যে প্রতিবাদ তিনি প্রথম দিন থেকে করে এসেছেন। যে প্রক্রিয়ায় যেভাবে এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ভোটার তালিকায়, সেই প্রক্রিয়া, সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রথম দিক থেকে। সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, সাধারণ মানুষের সেই হয়রানি নিয়ে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আর এবার ঠিক এমন একটা সময় যার দুদিন পরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবেন, তারা এখানে বৈঠক করবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। তারপর ফিরে যাওয়ার পরে হয়তো ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। তারই মাঝে এইরকম একটা সময় তিনি ধর্নায় বসলেন এসআইআর হয়রানির প্রতিবাদ করে। কতটা গুরুত্বপূর্ণ, আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, দেখো, যারা এখানে এসছেন তাদের এতে লেখাই আছে, দেখো যে আমার ভোট আমার অধিকার কাটতে দেব না, বারে বার বিএলও অধিকার রক্ষা কমিটি। এবং একটু এখানটায় আসুন, আপনি যেভাবে এসছেন এখানে পাশেরটাতে আসুন। তুমি দেখতে পাচ্ছ যে যারা এখানে যোগ দিতে এসছেন উনি যেমন প্রতীকী, তুমি দেখো একেবারে শিকল গলায় ঝুলিয়ে তালা দিয়ে তিনি এসছেন। ইসিআই এসআইআর লিখে এবং সিটিজেন তিনি নাগরিক হওয়া সত্ত্বেও যে কথা তৃণমূল কংগ্রেস বলছে যে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, প্রতীকী সেজে তিনি এখানে এসছেন। কোথা থেকে এসছেন? আমি বিএলও রক্ষা কমিটি। এরকম ভাবে কেন আপনি এসছেন? এইটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, দেখুন মাথাতে লেখা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে লেখা আছে এসআইআর। যেভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর করাছে এই বেঙ্গলে, এইটা আমরা খিলাফ আছি। দিদি যেভাবে লড়েছেন আমাদের সুপ্রিম কোর্টে গিয়ে, আমাদের বিএলও নিয়ে, আমাদের সিটিজেন নিয়ে, সেই জন্য আমি ধন্যবাদ জানাতে এসেছি দিদিকে। আপনার নাম কি? আমার নাম উদয়, বিএলও রক্ষা কমিটি একজন সদস্য। উনি বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য, উনি এভাবে এসছেন। এটা গেল একজনের ছবি, কিন্তু এখানে দেখিয়ে রাখবো যে বিভিন্ন প্রান্ত থেকে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে, হাওড়া, হুগলির বিভিন্ন জায়গা থেকে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে গিয়েছেন। মঞ্চে তো দেখতে পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তার পাশে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, অন্যদিকে হচ্ছে একাধিক সাংসদ, বিধায়ক, মন্ত্রী, বহুজন এখানে রয়েছেন, তারা উপস্থিত হয়েছেন। এবং যে ব্যাকড্রপ এই মঞ্চে তৈরি করা হয়েছে সেখানে উল্লেখিত হয়েছে যে শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান কর্মসূচি এবং নাগরিকদের ভোটাধিকার, এটাই অঙ্গীকার। এবং যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার ধরে বলছিল যে বাংলা বিরোধিতা করতে গিয়ে মানুষের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। তো সেই প্রসঙ্গের কথাই মনে করিয়ে দিয়ে মঞ্চতে যেমন সেই ব্যাকড্রপ ব্যবহার করা হয়েছে এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন। রাস্তার দুদিকে মেট্রো চ্যানেলের প্রচুর কর্মী সমর্থককে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা আসছেন, এখানে তারা অবস্থান করছেন এবং প্রত্যেক দিনই বিভিন্ন জেলাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে যে জেলাগুলো থেকে এসে নেতা কর্মীরা তারা এসে তাদের যে প্রতিবাদ কর্মসূচি তারা সেটা চালিয়ে যাবেন। অতীতেও আমরা দেখেছি যে এই মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক কর্মসূচি পালন করতে এখানে অনেক, যেমন সভা সমিতিতে তিনি যোগ দিয়েছেন, বহু মিছিলের শুরু বা বহু মিছিলের শেষ এখানে হয়েছে। তবে 2006 এবং 2019-এ তিনি যে বৃহত্তর আকারে তিনি এখানে যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছিলেন, কার্যত তারই একটা ছোঁয়াচ এখানে দেখতে পাওয়া যাচ্ছে আজকের এই অবস্থান কর্মসূচির মঞ্চ থেকে। এবং তৃণমূল সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রাতভর তিনি এখানে থাকবেন, লাগাতার তিনি ধর্ণা অবস্থান চালিয়ে যাবেন। এবং এই গোটা প্রক্রিয়া আসলে বিধানসভা নির্বাচনের প্রচারের প্রথম ধাপের প্রক্রিয়া হতে চলেছে। ফলে ভোট কবে ঘোষণা কবে হবে, কত দফায় ভোট হবে, কবে সেটা জানানো হবে, সেই সব নিয়ে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভাবিত নয়। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তারা মনে করছেন যে এই নির্বাচনে এসআইআরই হতে চলেছে অন্যতম বড় প্রচারের ইস্যু এবং সেই প্রচারের অস্ত্র বা ইস্যুকে এভাবেই পুরোপুরিভাবে ব্যবহার করে ধর্ণা অবস্থান কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, সাংসদ, বিধায়ক, তাদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অবস্থান কর্মসূচি তা মেট্রো চ্যানেলে তিনি শুরু করে দিলেন।